আপনাদের আগের ব্যাচের কেএসআই গ্রুপের কয়েকটা পোলাপান আছে, এদিকে ইজিজির স্টুডেন্ট আছে, ঠিক আছে? তো ওরা এত এত কাজ পাগল ভাইরে ভাই, কি বলবো। যতক্ষণ পর্যন্ত আমি না বলছি না এই ডিজাইনটা সুন্দর হয় না, ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে, বুঝছেন? ম্যাম দিচ্ছি হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ, আসছে, আমি ডাউনলোড করতেছি। শিশির, ইয়ে করেন না, ওই যে হেডারটাও একটু দেখেন, আরো একটু নড়াচড়া করেন, আর ফুটারটাও একটু আরো নড়াচড়া করেন, ঠিক আছে? আর এখন কিন্তু মাঝখানে যে টেক্সট গুলো, এখন কিন্তু মাঝখানে টেক্সট গুলো দেখা যাচ্ছে না, একটু ব্লারি ব্লারি হয়ে গেছে না? কি মনে হয় আপনার? আগে কিন্তু খুব সুন্দর ছিল। ম্যাম এটা ওই ইয়াতে হোয়াটস ডাউনলোড করার পরে এরকম হয়েছে নাকি? ডাউনলোড করে তো এখন এই যে হচ্ছে। আপনাকে বলি নাই, আমি একটা স্টুডেন্টকে হোমওয়ার্ক দিচ্ছিলাম, ও ও ডিজাইন দিল কখন আমি তো মনে নাই, ও আবার ঠিকই অপেক্ষা করতেছে আমার জন্য কখন হোমওয়ার্ক ইয়ে ফিডব্যাকটা দিব। পেন্টুলটা সহজ না? এই পেন্টুলটা এখনো করিনি ম্যাম, করলে বুঝতে পারবো। দেখার পরে কি মনে হয়েছে তখন আগে? দেখে মনে হচ্ছে ইজি মনে হইতেছে। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে সহজ, কিন্তু আজকে যে স্যার আসলো না কেন এটা আমি চিন্তা করতেছি। স্যার তো, স্যার কি প্রেশার বেশি করে যেতেছে নাকি? না ম্যাম, উনি আবার একাডেমিক কাজও করেন, চাপে থাকে সব সময়। আচ্ছা, টিচার তো। জি ম্যাম, টিচার বললে ভুল হবে, প্রফেসর। ও তাই, কলেজে? জি ম্যাম, অলরেডি পাবলিশড। আচ্ছা, তাহলে আমি যদি অ্যালাইন করি, প্রথমত বিষয় হচ্ছে আমার প্রত্যেকটা আইকন থেকে আমার এই যে সাব ফোল্ডার গুলো, সাব হেডিং গুলো একই দূরত্বে থাকবে, ঠিক না? তাহলে আমি প্রথমে কি করি জানেন, আমি রেক্টেঙ্গেল নিয়ে নিই একটা। রেক্টেঙ্গেল নিলে আমার জন্য খুব সুবিধা, সবথেকে ব্রাইট কালার কোনটা দিকে, এটা দিই। এই যে এটা, তারপর হচ্ছে এই যে দেখেন এই জায়গাটা কিন্তু হয় নাই, তাই না? তাহলে এই দুইটা সিলেক্ট করে আমার এরো দিয়ে নিয়ে নিলাম। তারপর এটা দেখবো ঘটনা কি ঘটছে, ঠিকই আছে মনে হয়। এটা আর এটা ধরবো, ধরার পরে এই লেফট হ্যান্ডটাতে একটু ক্লিক করে দিব। এটা কি সাইট ইতে এর বাটনে ক্লিক নিচ্ছেন? কথা বুঝতেছি না। বলছি যে বাম মানে সাইডে মুভমেন্ট যে করতেছেন এটা কি এর এর বাটনে ক্লিক করে নিচ্ছেন নাকি? হ্যাঁ, মুভ করছি, রাইট বাটন লেফট বাটন এরকম? হ্যাঁ এই যে এরো চারটা এরো কিন্তু কাজ করবে, যে উপরে দিলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপটা দিলে উপরে যাচ্ছে, তারপর এই যে ডাউনটা দিলে নিচে যাবে, তারপর রাইট দিলে রাইট, জি জি জি, এটা বুঝতে পারছি। মানে যে আপনার লেখাগুলো যে ব্লক করার পরে যে সাইডে নিচ্ছেন এটা কথা বলতেছি। না, এটা তো আমি লেখাগুলো ইয়ে করলাম, ধরেন এই ধরেন এটা একটু দূরে থাকলো, ঠিক আছে? ওমা, ধরেন এটা একটু দূরে আর কি হয়ে গেল, ধরেন এটা একটু দূরে, ঠিক আছে? সাপোজ এরকম আমি কি করছি, দুইটাই সিলেক্ট করছি, সিলেক্ট এই যে লাইন, এই যে লাইন এটা করছি, দেখতে পেয়েছি এই যে লেফট লাইনটা করছি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আর এগুলা কিন্তু এই যে আপনি ডাউন এরো বা রাইট এরো দিয়ে দিলে হবে, আপনি যদি শিফটটা ধরে এরকম শিফট ধরার পরে যদি এরোগুলা প্রেস করেন, শিফট ধরলাম এরগুলা করেন, তাহলে একটু দ্রুত চলাফেরা করতে পারবো। আমি শিফট ছেড়ে দিলাম, এই দেখেন আচ্ছা খুব অল্প করে আসতেছে, কিন্তু শিফট ধরেন, এই দেখেন শিফট ধরলে অনেক সময় একটু তাড়াতাড়ি হয়। আচ্ছা, আমি এটা ইয়ে করলাম, অ্যালাইন করলাম, এটা একটু চোখ বন্ধ লোকাল ট্রেন আর ইন্টারসিটি ট্রেন।
আচ্ছা ঠিক আছে। তো এই দুইটা আমি কিন্তু একটা কপি করব, এই গ্রুপ করব, কন্ট্রোল জি দেওয়ার পরে আমার যে এই আইকনটাতে আমি কিন্তু আবার অ্যালাইন করে দিলাম, এই যে মিডল অ্যালাইন করেছি। ঠিক এইভাবে আমার এইটা আর এইটা কন্ট্রোল জি দেওয়ার পর আমার এটার সাথে অবশ্যই আইকনটা আলাদা, আইকনটা দিয়ে অবশ্যই একটু ইয়ে করে নিব, এই মিডল অ্যালাইন করে নিয়েছি। এইটা আর এইটা, সরি, এইটা আর এইটা আর কি ধরতে পারি না, হয়ে গেলাম। এইটা কন্ট্রোল জি ফর গ্রুপ হয়েছে, শিফট ধরে এটাতে ক্লিক করেছি, এই যে অ্যালাইন করেছি। তাহলে মিডল অ্যালাইনটা বুঝতে পেরেছি মানিক ভাই? জি জি, বুঝতে পারছি জি। ম্যাম আর আরেকটা প্রশ্ন ছিল বলেন। ম্যাম, সেটা হচ্ছে রেজুলেশনটা ম্যাম এখনো ক্লিয়ার হয়নি আমার, এটা কেমনে কি করবো ম্যাম? ফাইটা যায় ছবিটা যখন রেজুলেশন এখনো ক্লিয়ার এটা হয় ঠিক না ম্যাম, আমি যেন এক্সপোর্ট করার পর দেন তো হয় না ম্যাম। এক্সপোর্ট করার সময় কত দেন? এক্সপোর্ট করার সময় কত দেন? ওখানে তো ওরকম কোনো অপশনই আছে না দেওয়ার জন্য, যেন গুড ওয়েল গ্রেড এরকম কতগুলা দেখায়। কোন ভার্সন ইউজ করেন ভাই? আমি ইলাস্ট্রেটর 22, সরি ফটোশপ 22 এটা, মানে ইলাস্ট্রেটর বলে ফেলছে ফটোশপ। আচ্ছা প্রবলেম নাই, আমি সব অ্যাডমিন দুইটাই 22 এর আমার। 22 এরকম প্রবলেম। আমি ম্যাম তো আমি দেখাচ্ছি 21 আপনাকে স্ক্রিন শেয়ার দিয়ে। আচ্ছা দাঁড়ান। তবে অবশ্যই আমাদেরকে এটা ম্যাম এখানে এই ব্লু লাইনটা কিভাবে আসছে? ব্লু লাইনটা রুলার দিয়ে এটা নাকি? তো রুলার, তো এটা রুলারটা, ও আচ্ছা আচ্ছা, রুলার দিয়ে। এটা রুলার। এই যে, ঠিক আছে। অবশ্যই কন্ট্রোল জেড দিয়ে আমি এটা ফেরত নিয়ে আসি। ইভেন আরো বিষয় আছে, এই যে এদের থেকে যতটুকু দূরত্ব গুলো এগুলো একটু মেনটেন করবেন, ঠিক আছে? এখন আরেকটা বিষয় হচ্ছে আপনার এটা ব্যাকগ্রাউন্ডটা কখনোই আনলক করবেন না, ঠিক আছে? আচ্ছা লক করলাম। এই যে ধরেন এটা আমি পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি, ডিজিটাল এমকেটি, তারপর হচ্ছে এটা আবার আরেকটা যেন কি সিলেক্ট হয়ে গেছে এই জায়গায়। সিলেক্ট হয়নি, ওই গ্রুপটা খোলা আছে তাই। এই যে বড় একটা কি যেন আছে দেখা যাচ্ছে, এই যে ও আচ্ছা, উনি যে কি নিয়েছে এটা, কি জিনিস এটা? কিছু একটা আছে নিচে, বুঝছেন? ওইটা এমনি শুধু ওইটা ইয়ে করে ডিলিট করা যায়, সিলেক্ট করে বাইরে থেকে। মানে যদি আপনি যদি না দেখতে পারেন তাহলে কিন্তু ওর ইয়ে করতে পারেন। যেমন ধরেন এটাকে যদি আমি রাইট বাটন ক্লিক করে দেখাবে রেক্টেঙ্গেল 2, ঠিক আছে? যেমন এটাকে সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করবেন, রেক্টেঙ্গেল 1, এই যে নিয়ে যাবে। দেখতে পেয়েছি কি বলছি, কি বুঝতে পেরেছি? যেমন যেমন বুঝতে পারছি, ওই যে ইয়ে টাইপের। মানে গ্রুপ করা আছে কন্ট্রোল জি। গ্রুপ করতে করতে জগা কিছু করে বলতেছে আপনার ডিজাইনটা। আচ্ছা এটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ কনসেপ্ট সি। তারপর হচ্ছে এটাকে আমরা কপি, কন্ট্রোল জি, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন জি। এখন আমাদের কি ছিল? সিসিডিবি আর একটা এইটা ডিজিটাল মার্কেটিং। আমরা কিন্তু আবার এইটা লেফট অ্যালাইন করব, দেখতে পেয়েছিল নড়াচড়া করেছে যে। তারপর এইটা দিকটা অ্যালাইন করব, দেখতে পেরেছি?
জি জি তাহলে কিন্তু এই লাইনগুলো একটু মনোযোগ দিতে হবে, হ্যাঁ? জি বুঝতে এখন বলেন, ম্যাম আমি এটা কি? কোনটা কি এটা এই যে শেষে যেটা দেখাইছেন অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট? এটাকে প্রথমে লেফট অ্যালাইন করেছি, আমাদের আইকন গুলো সবগুলো লেফট অ্যালাইন করেছি। তারপর যেটা করেছি, এগুলো তো আমাদের একটা একটা গ্রুপ, জাস্ট প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব যেন সমান হয়, এই জন্য আমি পরে মিডল লাইনটা করেছি, যে এটা দিয়ে। দেখতে পেয়েছি? ওটা জি ম্যাম বুঝছি, বাট ওটা কোনটার উপর ডিপেন্ড করে অ্যালাইনমেন্ট করছে? কি কোনটার উপর? আমি তো জাস্ট এটার থেকে দূরত্ব, এটার দূরত্ব, এটার দূরত্ব সমান করেছি। আমার এদিকে 3টা পয়েন্ট না, এই 3টা পয়েন্ট যেন একই দূরত্ব থাকে, এটা বলছি আর কি। ও আচ্ছা, বুঝতে পারছি। নিতিন ভাই, আর কোনো প্রশ্ন আছে ভাই? বলেন। না ম্যাম, এই ভিডিওটা থাকলে মানে প্র্যাকটিস করতে পারতাম আর কি, আমার আচ্ছা, সমস্যা নাই, এটা থাকবে, তাহলে এটা কাটবো না। জি আচ্ছা। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? ম্যাম আচ্ছা, তাহলে আজকে আমাদের ছুটি, গরম গরম রুটি। আর এখন আমি ম্যাম আমার একটু দেখেন না ম্যাম, বলেন বলেন, শেয়ার করেন, তাড়াতাড়ি শেয়ার করেন। আমার সমস্যাটা দেখেন ম্যাম। হ্যাঁ, করেন, শেয়ার করেন। আমার সমস্যাটা শেয়ার এত পাইছি, স্ক্রিন শেয়ার। হুম। এই যে ম্যাম, এটা হ্যাঁ, এখান থেকে যাওয়ার পরে ম্যাম এই যে এক্সপোর্ট এজ না, এক্সপোর্ট এজ না, ইয়া ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন। এতদিন এক্সপোর্ট এজ দিয়ে করছেন নাকি? এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এই যে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব। ওয়েবে যাবেন, ওয়েব থেকে করবেন। লিখেছি। এখান থেকে হ্যাঁ, এদিকে পিএনজি থেকে এই ইয়ে জন্য করেন, তো বলি পিএনজি থেকে ইয়ে করেন, জেপিজি নেন। লোডিং হচ্ছে। একটু লোডিং হচ্ছে, সময় লাগবে। এদিক থেকে সেভ করবেন। এই যে উইন্ডোজ 11 এর এই প্রবলেম, এত ল্যাগ করে। হ্যাঁ, আমি খুব হতাশায় আছি। হাইটা দেন, হাই। হাইটা দেন। হ্যাঁ, ঠিক আছে, এটাই হবে, এটাই আর হবে। ম্যাম এখানে না, এদিকে কিছু করতে এটা হবে। হাই হাই সমস্যা পারফেক্ট নাই। ভাই। এই 60 আছে, সমস্যা নাই। 60 থাক, 60 থাক, 60 থাক। সেভ দেন, এখন সেভ দেন, আর ম্যাম এখন সেভ দেন তো, সেভ দেন কোথাও। আমিও 11 থেকে বের হয়ে চলে যেতে চাই, এখন দেখেন তো, জানতে একটু। আরে কই? এই যে ম্যাম আসছে, সরি নাম এটা বলেছি। হ্যাঁ এখন ঠিক আছে ম্যাম, এই যে 1 MB করে আসতেছে। আচ্ছা, ঠিক আছে। তার মানে এতদিন এইসব কেবি আসছে। এইসব 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 ক্লাস দেখেন না, এগুলো তো প্রথম দিনের ক্লাস। নূর, এটাকে দেখাইতে গিয়ে কি ধরা গেছেন দেখছেন? আপনি ক্লাস করেন না। জি ম্যাম। আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি জানি ক্লাসগুলো সহজ, ইলাস্ট্রেটর বলেন, ফটোশপ বলেন, সব ক্লাস সহজ। প্লিজ ভাই, একটু প্র্যাকটিস করবেন প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। একটা সময় ম্যাম গিয়ে অফ করে কোন জমে জায়গা যাবে। থেকে হচ্ছে না তো। এদিকে দেখেন, স্টপ শেয়ার আছে, স্টপ শেয়ার লেখা আছে, দেখেন। ম্যাম পাইছি ম্যাম। ঠিক আছে, সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ টুলগুলো প্র্যাকটিস করেন। এগুলো টুল মানে কি? আপনার যন্ত্রপাতি, অস্ত্র। অস্ত্রই যদি ভালো না পারেন, আপনি কোথায় গিয়ে কি ম্যাম মাঝে মধ্যে করবেন? ল্যাগ মনে করেন যে ভুলে যায় আর কি ম্যাম, একটু একটু। এই জন্য তো ভাই শুনেন, যেমন ধরেন আমি, ব্রেন ল্যাগ না করে। না, আমি বলি, আমি এসইও শিখতেছি, বুঝছেন? আমাদের আমাদের সিলেটের একটা ছেলে আছে, এসইও শিখায়। তো এসইও শিখতেছি বলতে, ওর ইউটিউবে চ্যানেলে আছে। আমি কি করি, প্রথমে 2বার মনোযোগ দিয়ে ওর ভিডিওটা দেখি, 3য় বার আমি প্র্যাকটিস করি। আমাকে তো একবারও মনে হয় না ওর কি ইয়ে হয়ে গেল, ওই ওয়াচ টাইম বেড়ে গেল, আমার কিন্তু এই টেনশন হয় না। ঠিক না আছে? ম্যাম, সেটা প্রবলেম না। প্রবলেম যেটা হয়, মনে করেন যে ক্লাস দেখতে বসলে ম্যাম অনেক বোরিং লাগে, ঘুম পায়, এই পায় সেই পায়। এই রিজু রে যে কি কইয়া শাস্তিটা দিব বুঝতেছি না। রিজু, আপনার শাস্তিটা আগামী ক্লাসে আমি চিন্তা করে বের করি। রিজু, এক কাজ বাইরের করবেন। সামনে পাইলে রিজু, গাছের কালকে মতো ঝুলে রেখেন। কালকে সকালবেলা আপনি ঘুম থেকে 6টায় উঠবেন, 6টায় উঠে 2 কিলোমিটার দৌড় দিবেন। 3.5 ম্যাম। তো ম্যাডাম ভালো শাস্তি দিয়েছেন, স্বাস্থ্যের জন্য ভালো ওই শাস্তি। না, এক্সারসাইজ করি ম্যাম এমনিতে রেগুলার। তাহলে তো আপনি জন্যই। তো আলসেমে থাকার কথা ছিল না। কালকে ওই যে সকাল 10টায় উঠবো। সকালবেলা উঠলে একটু পর ঘুম পাই। না, তাহলে তো আপনার আলসেমে থাকার কথা ছিল না, যেহেতু আপনি এক্সারসাইজ করেন।
আচ্ছা কেন জানি আমি বুঝি না ম্যাম। বুঝতে সাপোজ বুঝতে একটা হবে। মুভি শুনেন, দেখতে এই যে শুনেন, আপনি একটা কথা বলেন। ধরেন আপনি জি একটা ম্যাম। ছেলে হিসেবে জন্ম নিছেন, আপনি একটা মানুষ হিসেবে জন্ম নিছেন, তো আপনি এখন বিয়ে Yes. করবেন। বিয়ে করলে আপনার একটা ওয়াইফ আসলো, দেন 2 বছর 3 বছর 5 বছর পরে 2টা বাচ্চা হইলো, তাহলে কয়জন লোক হইলো? আরো 3 জন হইলো। বাবা মা আছে, ভাই বোন আছে। এখন আপনার এই Yeah. আলসেমির জন্য, আপনি আপনাকে গড়ে তুলতে পারতেছেন না। কথা সত্য না মিথ্যা? আপনার এই আলসেমির আলসেমি, জন্য শুধু। হ্যাঁ, শুধুমাত্র আলসেমির জন্য আপনি আপনাকে গড়ে তুলতে পারতেছেন না। তো একটা সময় যখন আপনার বাবু আপনাকে বলবে, আপনি যখন বাচ্চাকে স্কুলে নিতে যাচ্ছেন, আপনার বাবু বলতেছে যে বাবা তুমি আমাকে এই জিনিসটা কিনে দিবা, তো আপনার মানে ব্যাগ দেখে বলতেছেন যে বাবা এখন তো এটা অনেক দাম, এটা না কিনি। তো এই যে আপনি দিতে পারতেছেন না, এটা কি আপনার, এটার জন্য কি আপনি দায়ী না বলেন তো? হুম, বিষয়টা বুঝতে মনে হয়। পারতেছেন? জি ম্যাম, বুঝলাম। ঠিক আছে, আমরা যদি দায়িত্ব পালন করি, আসলে আমাদের অনেক দায়িত্ব। আর যদি দায়িত্ব পালন না করি, আসলে কোনো দায়িত্ব নাই। কিন্তু যেহেতু আমরা সৃষ্টিকর্তা মানুষ হিসেবে পাঠাইছে, আমাদের আশেপাশে যে সম্পর্কগুলো আছে চেষ্টা করি ভালো রাখার। ঠিক আছে, এবং আমরা চেষ্টা করলে পারবো। আমাদের সেই সৃষ্টিকর্তা সেই ক্ষমতা দিয়েই পাঠাইছে। সো প্লিজ সবাইকে ভালো রাখার চেষ্টা করেন, নিজেও ভালো থাকবেন। ফ্যামিলিতে যখন কন্ট্রিবিউট করবেন তখন দেখবেন কি মজা, কতটা সম্মান আপনি পান। একটা বাচ্চা, আপনার বাচ্চাগুলো যখন ইচ্ছা মতো তাদের আপনার পছন্দ মতো ভালো জায়গায় ভর্তি করে দিতে পারবেন, আপনার ওয়াইফকে যখন আপনার মনের মতো একটা জিনিস গিফট করতে পারবেন, এই শান্তি আর কোথাও পাবেন না ভাই। ঠিক আছে, তো একটু জি ম্যাম। ভাবেন এরকম ভাবে নিজেকে গড়ে নেন। যদি আলসেমি থাকতেই থাকে কখনোই কিন্তু এই শান্তিগুলো পাবেন না। আর আলসেমি করে দেখেন আপনার কি আসলে কোনো কিছু বেনিফিট হচ্ছে কিনা, আলটিমেটলি আপনার লসই হবে। সম্মানও যাবে, এক সময় সময়ও যাবে, তখন আর নিজেকে গড়ে তোলার সময় থাকবে না। এমন না হয়তো যে আলসেমি করে আমার ভালো হচ্ছে, দেন ওকে আলসেমি কে কত করতে পারি। ঠিক আছে, তো আর আলসেমির কন্টেস্ট। আলসেমি কন্টেস্ট হইতো। তো আমার মনে হয় নিজের ফ্যামিলিকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার নেওয়া উচিত। এবং কখনো আমার বাচ্চাটা যেন কোনো কিছু চায় আর না পায়, এরকম পরিস্থিতি না সৃষ্টি হয়। ও তোর বুঝে না কোনটার দাম বেশি কোনটার অ্যাকচুয়ালি দাম কম। এরকম করে কখনো ভাবা হয়নি। হইতে পারে। তো আমি অনেক ফ্যামিলিকে দেখছি তো, যে বাচ্চাগুলা কিছু চায়া অনেক কিছু পায় না, অনেক সময় ওদেরকে এরকম অভ্যস্ত হয়ে যায়। ঠিক আছে, যে এগুলা চাওয়া যাবে না। এতে কি হয় জানে, অনেক ঝামেলা হয়। কিন্তু অ্যাকচুয়ালি কি বাচ্চাটার দোষ ছিল কোথাও? না ম্যাম। ওর সাথে সাথে অন্য 10টা মানুষ অনেক ভালো কিছু করতেছে, ভালো কিছু পড়তেছে, ভালো কিছু খাচ্ছে। ঠিক আছে, তাহলে আপনি যদি আপনার বাচ্চাকে ঠিক দিতে পারেন ভাই, আপনি যখন বয়স হয়ে যাবে আপনার বাচ্চা আপনাকে এটা রিটার্ন দিবে। আপনি যদি আপনার বাচ্চাকে ঠিক না দিতে পারেন, আপনার বাচ্চা এটা রিটার্ন দিবে না। একদম গিভ এন্ড টেক এটা, যত যাই বললেন না কেন, যত সম্পর্কে হোক না কেন। তো নিজের ভালোর জন্য হইলো ফ্যামিলিকে ভালো রাখা উচিত। এক সময় এগুলো নিজের কাছে ফিরে আসবে, অনেক ভালো থাকবেন শেষ বয়সটায়। এবং এরকম বাবা মা হওয়ার চেষ্টা করবেন যখন থাকবেন না, তখন পোলাপান যেন চোখে কান্না করে যেন না আমার একটা বাবা ছিল এরকম, আমার একটা মা ছিল এরকম। অন্তত এই কথাটা যেন বলে সন্তানগুলো। এটা কিন্তু অসাধারণ একটা প্রাপ্তি। আচ্ছা, আমাদের এখন লাইন কেটে যাবে। টাটা, বাই বাই, গুড নাইট। আমি হোমওয়ার্ক গুলো দিচ্ছি, হোমওয়ার্ক গুলো করবেন, ঠিক আছে? জি ম্যাম। বাই। জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার। নমস্কার ম্যাম। হ্যাঁ, নমস্কার।